মাখো মাখো করে নিয়েছি, আর এটা মাখো মাখোই ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে, চা খাওয়া হয়ে গেছে, যা যা সকালে এক্সারসাইজ ইত্যাদি সবই হয়ে গেছে। রান্নাঘরে এসে দুধটা রেখেছিলাম, গতকালেরই দুধ, তো সেটা জাল দিতে বসিয়ে দিয়েছি, কারণ ব্রেকফাস্ট করবো তার প্রিপারেশান চলছে। এদিকে মিষ্টিও আনা হয়েছিল কালকে জানোই। আর এই কলাটা দিয়ে, অর্থাৎ সকালবেলা দুধ মুড়ি কলা এসব দিয়ে খাওয়া দাওয়া হবে। গ্যাসটা সিমেই দেওয়া আছে, কিন্তু অথচ এত ফুটছে দেখতেই পাচ্ছ তোমরা। আর ফুটে কি হচ্ছে বলো তো, এই যে গ্যাসের চারপাশ দিয়ে পড়ে যাচ্ছে, এই দেখো কি অবস্থা হয়েছে। ভয় লাগছে ছিটকে গায়ে ঠায়ে না এসে লাগে। তবে এখন দুধটা দেখে মনেই হচ্ছে দুধটা খারাপ হয়ে গেছে। এই দুধটা আর যেভাবে মুড়ি টুড়ি দিয়ে কলা দিয়ে খাওয়া যাবে না। দুধটা মনে হয় ফেটে গেল গো, দেখো কেমন ছাঁকড়া ছাঁকড়া হয়ে গেছে। আসলে ফ্রিজে ঢোকানো হয়নি তো। এই দেখো দুধটা যে নষ্ট হয়েছে, ওটা থেকে এইটা ছানাটা বেরিয়েছে, ওটা খাওয়া যাবে। খুব যে একদম নষ্ট হয়ে গন্ধ হয়ে গেছে তা না। যাই হোক, এটা খেয়ে নেবো তো, এমনিও খেতে পারি, দেখি কি করা যায়। বাবুকে পাঠিয়েছি একটু দোকানে, যদি পনির আনতে পাঠিয়েছি। অনেকদিন আমাদের পনিরটা খাওয়া হয় না, এবার দেখি ও কি আনে। পনির আনে না টোফু আনে, আবার টোফু টোফু করছে, তো দেখা যাক যা আনবে সেটা দিয়েই করব। পনির আনলে পনির, টোফু আনলে টোফু। আর এখন কলমি শাকটা বেছে নেব, কালকে কলমি শাক রেখেছিলাম, লাউ দিয়ে কলমি শাক করব। লাউ দিয়ে কলমি আপনার রেসিপি করব কি, অল্প একটু লাউ কাটবো, তাই তো? ও ওষুধ খাচ্ছে, অল্প একটু লাউ কেটে নিই, কলমি শাক দিয়ে লাউ দিয়ে সেদ্ধ। এটা মানে খুবই একটা হেলদি খাবার। যাই হোক, আমি বসে এখন কেটে নিই বাবা, দেরি হয়ে গেছে অনেকটাই। এর তো ব্রেকফাস্ট হয়ে গেল, বাবু আর আমার হয়নি। চলো পরে কথা বলছি, কেটে কুটে নেই। হাবড়া যাবো, হাবড়া একটা দিন বের করতে হবে, কবে যাই হাবড়া। আমার যে শিডিউল, বাপরে বাপ, আমি এখান থেকে বেরোবো কি করে তাই ভাবছি। যাবে আমার সাথে একদিন? হ্যাঁ গো, সবজি কাটছি আর ইলিশ মাছের গল্প হচ্ছে। এখন কি আর সেই ইলিশ আছে? এদিকে সবজি কাটছি আর ওদিকে ইলিশ মাছের কথা হচ্ছে, শুনলেই তোমরা। আসলে এখানে যে মাছ এনে দিয়ে যায় যারা, তাদেরকে সবাইকেই বলা আছে ইলিশ মাছ আনতে, কিন্তু কেউই আর বড় ইলিশ মাছ আনছে না, সবাই ওই ছোটো এক হাত মানে একদম ছোটো ছোটো ইলিশগুলো আনছে। তো ও নেয়, জ্যোৎস্নাও নেয় তার কাছ থেকে, সেই জন্যই আর ওই কথাগুলো হচ্ছে। এই 10:30 বেজে গেছে, আমি ওপরে এসেছিলাম, মন্দিরে গেলাম, জ্যোৎস্না ওখানে একটু কাজ করছে, ঘর মুছছে। আর দেখো এই যে ঘরে যাব, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি, এই দেখো বৃষ্টি পড়ছে, ভিজে গেলাম বৃষ্টিতে। তো যাই হোক, যাই এবার, আমার ব্রেকফাস্ট হয়নি এখনো। চলো ঘরে গিয়ে আগে ব্রেকফাস্টটা করি, তারপরে অন্য কাজ করবো। এই একটা সিঙ্গারা, ও গেল পনির আনতে, সিঙ্গারা আনলো আর কী সব আনো ঠান্ডা। ওকে পাঠানো মানে খুব ঝামেলা, ওকে পাঠানো মানে ওকে পুরো খরচা করতে হয়, সেটা মানে পড়ে আসবে। যেটা আনতে বলবো তার বেশি আনবে, যেটা আনতে না বলবো সেটাও আনবে, যা হয়। যাই হোক, ও সিঙ্গারাটা এনেছে। এই পনিরগুলো ভেজে নিলাম, ভাজা মানে হালকা ভাজা। কীভাবে করবো এখনও ঠিক করিনি, ক্যাপসিকাম থাকে, টমেটো ক্যাপসিকাম দিয়ে করতাম, আলু দিয়ে করব নাকি কীভাবে করবো এখনও ঠিক করিনি। আপাতত ভেজে তো রাখলাম, পনির খাওয়া হয় না তো। যাই হোক, আজকে পনিরটা এনেছে। আর এইদিকে দেখো, এই যে লাউ আর কলমি সেদ্ধ হয়ে গেছে। ছানাটা দেখলে যে বললাম যে ছানাটা খাওয়া যাবে, ছানাটা নষ্ট মানে গন্ধ টন্ধ হয়নি, তো ছানাটা করেছিলাম, এটা একটু চিনি দিয়ে মেখে সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি। ছানাটা ভালো, কিন্তু
মানে কোনো গন্ধ টন্ধ হয়নি, কিন্তু আসলে দুধটা কেন ওরকম হলো বুঝতে পারলাম না। দুধ হিসেবে খাওয়া গেল না, কিন্তু ছানা হিসেবে খাওয়া যাচ্ছে। তো যাই হোক, খেয়ে নিই। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। কি কি সবজি করলে আজকে? কি কি সবজি করলে আজকে? সবজি এখনো মানে কমপ্লিট হয়নি। এই যে পনিরগুলো বাবু আনলো না, এই পনিরগুলোকে ভেজেছি। ভাজা মানে ওপর সাতলানো আর কি, এমনি নুন হলুদ দেওয়া। এই যে এখানে সর্ষে পোস্ত নিয়েছি, এই সর্ষে পোস্ত আর এই বাদামটা বেটে পনিরটা করবো, ঠিক আছে। তারপরে এই যে শাক করলাম, শাক বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা করলাম। আর ওই যে ওটা তো তুমি যেটা, তুমি তো জানো এটা তো তুমি এটা, কিন্তু সবজি হয়নি এখনো। কিন্তু ভাবলাম তো আপনার তো সবজি ছাড়া হবে না। 5 মিশালি সবজি। হ্যাঁ, তা ওই সবই একটা দুটো করে থাকে। এইটা এখন কাটলাম, আলু কেটে নিলাম। এখানে একটু ঝিঙে আছে, বরবটি অল্প, দুটো বরবটি ছিল, দুটো পটল ছিল, একখানা ঝিঙে ছিল। কি করবো এগুলো, আর এইটুকু একটা পেঁপে ছিল, এইটুকু মানে পেঁপে টুকরো। তো এগুলো কিন্তু কিছু হবে না। ওইটার মধ্যে সয়াবিনটা একটু দিয়ে দেবো, দিয়ে তারপর একটা তরকারি হয়ে যাবে। রাতে রুটি খেতেও মানে একবারে হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, রাতে রুটিও হয়ে যাবে, এই আর কি। ও বড়ি তো এনেছি না, একটু বড়ি দিয়ে দিই না, চালের বড়ি। একটা করে রাখি। এই যে মটর ডালটাও হয়েছে, আর এখানে ভাজা বাদাম, পোস্ত আর সর্ষে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, এটা দিয়ে পনির করবো। আমার খুব দেরি হয়ে গেল, 2টো বেজে গেছে, রান্নাঘর থেকে বেরোতে পারিনি। আজকেও মনে হয় স্নান করার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে। একটু খিদে পেয়ে গেছে। আর টিফিনটাও তো দেখলেই, আমরা মুড়ি টুড়ি খেয়েছি কালকে। তো আমি বাবু ছাড়া মানে সেরকম ভারী খাবারও খাইনি, এটা নামিয়েই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে। দেখো ঝোলটা শুকিয়ে একদম মাখো মাখো করে নিয়েছি, আর এটা মাখো মাখোই ভালো লাগে একদম। তো যাই হোক, যেমনটা বলেছিলাম এখন খেতেই দিতে হবে। এই যে থালা নিয়ে নিয়েছি, এবার বাড়বো খাবার, কারণ এখন আমি যদি স্নানে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে অলরেডি। গুড ইভিনিং লাগিয়ে দিয়েছো? গুড ইভিনিং। এই 7:30টার সময় আবার আসলাম তোমাদের সামনে, মাঝখানে অনেকটা সময় চলে গেছে। ইস, সেটাও না খুলে খুলে যাচ্ছে, ইস থাকেই না। এটা একটা আটা ফাটা দিয়ে লাগিয়ে দিলে না। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর কোথায় যাব সে তোমরা জানোই, বলেই দিয়েছি। সাধারণত এই রকম সময় যদি বেরোই তো আমাদের বাজার ছাড়া আর কোথাও যাওয়ার নেই। বাইরে তো প্রচুর। ছাতা নেবে নাকি গো? বাইরে কিন্তু মেঘ আছে। কি নিচ্ছ না এই ব্যাগটা? এই যে এটা। তো যাই হোক, দুজনে মিলে একটু বেরোচ্ছি, বাজারে যাব। কালকে একটু পুজো আছে, তার একটু বাজারঘাট করা, আর এর একটা কাজ আছে, সেই কাজটাও সে করবে। সব মিলে আমরা যাচ্ছি যখন, দুজনেই একসাথে যাই এই আর কি। লাইট ও ফ্যান অফ করলাম। চলো ঠিক আছে, বেরোচ্ছি। বেরিয়ে পড়েছি। এদিকে বর্ষাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখো এই রাস্তা দিয়ে তো হেঁটে যাওয়া সম্ভবই না, তা না হলে আমরা হেঁটেই যাতায়াত করি। কিন্তু যা অবস্থা রাস্তার জায়গায় জায়গায়, অবস্থা আমরা টোটোতেই উঠেছি আর কি। মানে যেই সাইড দিয়ে যাই না কেন, সব রাস্তায় কাদা দিয়ে ভর্তি, মানে প্রচুর কাদা। বাজারে অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছি, ঘোরাফেরা করছি, কিন্তু যেই জিনিসগুলো নিতে এসেছি সেগুলো ঠিক সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। মানে আমার একটু বর্তমান কলা দরকার ছিল, সারা বাজার খুঁজলাম, এদিক থেকে সেদিক কোথাও পেলাম না। শেষমেশ আর কী করবো, কাঁঠালি কলা নিয়ে চলে এলাম। এদিকে ফুলেরও একই অবস্থা, কোথাও ফুল নেই, থাকলেও প্রচুর দাম। কিন্তু কিছু তো করার নেই, পুজো আছে, নিতেই হবে। যাই হোক, তারপর ফুল নিয়ে এবার মিষ্টির দোকানেও চলে এসেছি পুজোর জন্য। ওই কিছুই না, 4-5টা সন্দেশের মতো নিয়ে নিলাম। এইটুকুই লাগবে, খুবই মানে ছোট্টই পুজো, মানে সামান্য পুজো। নিয়ে এবার চলে এসেছি বাজারে, এবং ইলিশ নেব বলে। আসলে 2 দিন থেকে মাছও নিচ্ছি না, ইলিশ মাছ খুঁজছি, কিন্তু পছন্দ মতো পাচ্ছি না। শেষে আজকে বাজারেই চলে আসলাম, সেই রকম প্ল্যান করেই এসেছিলাম। তো বাজারে এসে গেলাম। তেল নাকি? তেল না, ও পাকা, হ্যাঁ বুঝেছি। বুঝেছেন? হ্যাঁ, রিং করবে তো নাকি? না হবে, গাদা পেটি আলাদা হবে, ছোট হয়ে যাবে।
ইলিশ মাছ কাটাটা দেখতে খুব ভালো লাগে। ওইখানে তো দেখে পাকাই পাকাই। এটা করি আর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উফ, দেখলেই কত ভিড় এতক্ষণে। এই করা বাজে 9টা, 9টা বেজে গেছে, 9:10 বাজে। 9:10-এ বাড়িতে ঢুকলাম। বাপরে বাপ, এত ভিড়। অবশ্য অন্য কাজও ছিল। আর খালি আমি বুঝতে পারলাম না, মানে বাজারে ফুলের অভাব যাকে বলে। 2-3 জায়গায় ফুল মানে নিতে যাচ্ছি, এটা হবে না, 50 টাকা নিচে দেবে। একটা সরু মালাগুলো যেগুলো 8 টাকা দাম, সেগুলো 20 টাকা করে যাচ্ছে। এই দেখো, এইটুকু ফুল সামান্য, মানে ফুল নেই বললেই চলে, এইটাকে নিয়েছে প্রায় 50 টাকা। কোনো মানে হয়? কি বলবো। এই করতে করতে তাও 2-3 দোকান ঘুরলাম, যদি পাওয়া যায়। তো দেখছি যে না, পাওয়া যাবে না, বুঝতে পারলাম। আসলে ওই পুজো আছে যেহেতু সবারই ওরকম। তারপরে তো কলা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম ভাড়া বাজারে, কোথাও নেই। এই করে ফিরলাম। যাই হোক, দেখলেও তো, মাছের দোকানেও গেলাম, সেটা দেখলেই তোমরা। তো আমি একদম টোটালি কিচ্ছু ধরিনি। আমি পুজোর ব্যাগগুলো যেহেতু ধরেছিলাম, তাই আমি দূরেই ছিলাম ওগুলো নিয়ে। আর সমস্তটা ক্যারি করেছে ও। মাছ কেনা, দাম দেয়া, নিয়ে আসা। এখন আমি মাছগুলো ধোবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মাছগুলো ধুয়ে নিই। টেস্ট কী হবে বলতে পারবো না, তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে। দেখা যাক। এই দেখো, পাকা ইলিশ একদম। এই হচ্ছে পাকা ইলিশ। দেখতেই পারলে যথেষ্ট ভালো ইলিশটা, কিন্তু এটা তো এত বেশি ধোয়া যাবে না, তাহলে আবার ইয়েটা নষ্ট হয়ে যাবে। জানি না কেমন, দেখে তো ভালোই মনে হচ্ছে। চলো ধুয়ে নিই, একবারই ধোবো, বেশি ধুলে পুরো নষ্ট হয়ে যাবে। চেঞ্জ করে দেখো, স্নান টান করে নিয়েছি, নিয়ে অনেকক্ষণ হয়ে গেছে, নিয়ে আর অনেক কাজকর্ম করলাম, গাছে জল দিলাম, ইত্যাদি করলাম। পুরো এখন প্রায় 10:30 বাজে, খেতে এসছি। আজকে তো আমি রুটি খাবো না, মুড়িটা এখন কি দিয়ে খাই? মিষ্টি আছে, কিন্তু মিষ্টি ফ্রিজে নিতে পারছি না। 5 মিশালি তরকারিটা দিয়েই খাই। এটা একটু নেবো, একটু পনির নেবো, তো ঠিক একটু পনির আছে, পনির নিয়ে নেবো অল্প। ওদেরকেও তাই দিয়েছি, রুটি তাই দিয়েই খাচ্ছে ওরা। তো ঠিক আছে, চলো ব্লগটা আপাতত শেষ করি। করে মুড়িটা খেতে তো সময় লাগবে, মুড়িটা খেয়ে নিই। তো ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও। ঠিক আছে, আসি, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। ভালো থেকো তোমরা। হ্যাঁ, গুড নাইট।